তোমার পেটে জমা মেদ, সেটাও আমার কাছে আকর্ষণীয়। তোমার চোখের তলে ডার্ক সার্কেল, তবুও ওই আঁখির কাজলেই মন হারাই। তোমার মুখের আদলে পুরানো ব্রণের দাগ, তবু সে হাসিতেই মন সজাগ। গুছিয়ে নিজের মনকে হয়তো ঠিক করে প্রকাশ করতেও পারো না, তবুও ওই মনটাতেই মজে আছি। কথাগুলো বোকামো লাগছে না? ন্যাকা ন্যাকা মনে হচ্ছে না? আসলে বর্তমান দুনিয়ায় এই ন্যাকামো বোকামোগুলো বড়ই অপরিহার্য। এই ন্যাকামো বোকামোগুলোর অনুপস্থিতি জীবনের সব জটিলতার কারণ। বাস্তব দুনিয়া, টাকা পয়সা, অর্থ, যশ, খ্যাতি সব কিছুই এই ন্যাকামোগুলোকে আর এই বোকামোগুলোকে দাবিয়ে রেখেছে। ভেবে দেখেছেন কখনো কোনো একটা জায়গায় এই ন্যাকামো বোকামোগুলো আমাদের করতে ইচ্ছে হয়? আসলে যার সামনে করতে ইচ্ছে হয় তার সামনে করলেও সে হয়তো এই কথাগুলোর মজাই ওড়াবে। আমরা প্রত্যেকেই এতটাই বাস্তববাদী হয়ে গিয়েছি, সম্পর্ক নিয়ে এত সব যুক্তি তর্ক এই সমস্ত নিয়ে মেতে আছি। ঠিক বেঠিক, পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে এমনটাই মেতে আছি, ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত করতে গিয়ে কোথাও এই ন্যাকামোগুলো, এই বোকামোগুলো আমরা আমাদের কাছের মানুষটার সামনেও দেখাতে পারি না। তাহলে কোনটা আমরা দেখাতে পারি? আমাদের এই ন্যাকামো, আমাদের এই বোকা বোকা চিন্তাভাবনাগুলোর ওপরে যে আমরা মুখোশ চড়িয়ে রেখেছি, সেই মুখোশটাকে দেখাতে পারি। আমরা আর কি দেখাতে পারি? বাহ্যিক সৌন্দর্যকে দেখাতে পারি। আমার বাইরেটা কেমন আমি সেটা দেখাতে পারি, কিন্তু আমার ভিতরে কি আছে এটা আমরা কাউকে দেখাতে পারি না। সমস্ত সম্পর্কগুলো আজকে যেন বড্ড মেটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি একটা সম্পর্কের বেসিক নিয়মগুলোকে। রিসেন্টলি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়ের আলাদা থাকা নিয়ে অনেক কিছুই পোস্ট সবার নিশ্চয়ই চোখে পড়ছে, এবং বারবার একটা প্রসঙ্গই উঠে আসছে যে আপনি সুন্দরী হন বা সুন্দর হন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে সৌন্দর্য ম্যাটার করে না। এই জিনিসটা আবারও প্রমাণ হলো যে সৌন্দর্য দিয়ে আপনি একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন না। এবার আমায় বলুন, যে মানুষটা আপনার সঙ্গে থেকে আপনার সংসার সামলে, দিনের পর দিন আপনার সন্তানকে সামলে, যার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তাকে হয়তো দেখতে আগের মতো সুন্দরী নেই যখন তাকে বিয়ে করেছিলেন। তার চোখের তলাটা কালো হয়ে গিয়েছে, তার চুল পড়ে তার মাথাটা ফাঁকা হয়ে গিয়েছে, কালো চুলের মাঝখানে প্রচুর সাদা চুলের ঝলক দেখা যায়। তাকে আর আগের মতো আর ভালো লাগে না আপনার। শরীরে তার মেদ জমে গিয়েছে, তার শারীরিক সৌন্দর্য আর নেই, পছন্দ তো হয় না। কি করবেন তাহলে? তাহলে বাইরে 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 তো এখন প্রচুর কিছু অ্যাভেলেবেল। চাইলেই সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে অনেক কিছুই তো পেয়ে যাচ্ছেন। বাড়ির জিনিস আর তো ভালো লাগছে না। তার সাথে বসে সেই পুরনো দিনের স্মৃতিগুলো বা পুরনো সেই মুহূর্তগুলোকে মনে করে একসাথে সময় কাটানোর কথা মনে পড়ছে না। তার কারণ এ তো পুরনো হয়ে গিয়েছে, সেই সৌন্দর্য আর নেই। তাহলে সৌন্দর্য যখন নেই, তাহলে বাইরে সেই সৌন্দর্য খুঁজতে হবে, তাই তো? একইভাবেই যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অথবা দেখে শুনে বিয়ে করেছিলেন সুন্দর দেখতে বলে, আজকে আপনার পরিবার সামলাতে, আপনার এবং আপনার সন্তানের ভরণ পোষণ করতে বাইরে সে দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের শরীরের দিকে খেয়াল না রেখে আপনাদের সংসারটাকে টেনে নিয়ে চলেছে। আপনার অর্থাৎ আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন এবং আপনার সন্তানদের এবং তার বাবা মাদের দেখাশুনো করে চলেছে, সেই দেখাশুনো করতে করতে তার ভুঁড়িটা বেড়ে গেছে, মাথার চুলগুলো আর আগের মতো নেই, বড় একটা টাক দেখা দিয়েছে মাথার মাঝখানে, মুখের সেই জৌলুস, সেই উজ্জ্বলতা আর নেই। আপনার নিজের সৌন্দর্য বাড়ানোর জন্যে যাবতীয় কসমেটিক্স, যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব কিছু যোগান দিতে গিয়ে সে নিজের দিকে আর খেয়াল রাখতে পারেনি। তাকে আর পছন্দ হচ্ছে না। নিজেকে সুন্দর বানাচ্ছেন কিসের জন্যে? অ্যাট্রাকটিভ হওয়ার জন্যে, নিজের সেই সৌন্দর্যটাকে বজায় রাখার জন্যে। কার জন্যে? যে মানুষটা পরিশ্রম করে আনছে আপনার জন্যে, তার জন্যে, না বাইরে কারোর জন্যে? সেই মানুষটা এত পরিশ্রম করে বাড়ি ফেরার পর তার ভালো মন্দ,
তার দিন কেমন গেল এসব নিয়ে আলোচনার সময় নেই। তার কারণ এতে মিস হয়ে যাবে। কি মিস হয়ে যাবে? এফবি বা ইনস্টার রিলসগুলো মিস হয়ে যাবে। সেখানে কে কেমন সাজছে, কে কেমনভাবে চলছে, কার লাইফস্টাইল কেমন, সেসব দেখাগুলো মিস হয়ে যাবে, তাই না? সম্পর্ক এখন এই জায়গায় পৌঁছেছে। অথচ এই মানুষগুলোর মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা তথাকথিত ভদ্রলোক না, তারা তথাকথিত সুন্দর বা সুন্দরী না, তারা সমাজে সেই অ্যাটেনশন পায় না, তাদের হয়তো সেই আর্থিক সচ্ছলতা নেই, হয়তো বা আছে, তবুও তারা সেই দুজন দুজনকে ঘিরেই আছে শুধু, যারা একই সাথে বসে গল্প করার সময় বের করতে পারে, যারা একই সাথে বসে দুজন দুজনের কাজের প্রশংসা করতে পারে, যারা একই সাথে বসে দুজন দুজনকে সাপোর্ট দিতে পারে দুজনের কাজের ব্যাপারে। যদিও এই মানুষগুলোর সংখ্যা এখন কমে গেছে অনেক, তবুও আছে। এই দেখুন না, আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা তথাকথিত সভ্য ভদ্রলোক বলে মনে করি, যারা নিজের বউয়ের সুন্দর পোস্ট এফবিতে বা ইনস্টাতে পোস্ট করে সেখানে কমেন্টে লেখে মাই কুইন, মাই সুইট হার্ট। অথচ পাশের পাড়ার কোনো একটা কম বয়সী মেয়ে অথবা কোনো একটা বৌদির সাথে ফ্লার্ট করতে তাদের বাধে না। এই মানুষগুলোর মুখোশের আড়ালে রয়েছে এক একটা লম্পট। আবার উল্টো দিকে এমন মানুষও আছে, তারা ওই যে বললাম, তাদের হয়তো তথাকথিতভাবে সেই ভদ্রলোক হয়তো বলা চলে না, অথবা সেই হিসেবে সুন্দর বা সুন্দরী তাদের হয়তো বলা চলে না, তাদের মুখের ভাষা হয়তো ভালো না, কিন্তু তাদের একজনকে বলতে শুনি, কথাটা অশ্লীল লাগলেও এই কথাটার মধ্যেই একটা মানুষের প্রতি একটা মানুষের বিশ্বস্ততার প্রমাণ পাওয়া যায়। সেই মানুষটি বলছেন, আমার নিজের মাঠে চাষ করা ফল আমি কাঁচা থেকে পাকতে দেখেছি, খেয়ে উপভোগ করেছি, আজ শুকিয়ে গেলেও তার স্বাদ আমার নিজেরই। তাই বলে অন্যের গাছের ফলে ঢিল মেরেও দেখিনি। এই কথাটার মানে কি বুঝেছেন আপনারা আমি জানি না, যারা বুঝেছেন তাদের জন্যই বলছি। লোকটার কথাগুলো শুনলে হয়তো অশ্লীল মনে হবে, অড মনে হবে, কিন্তু তার চিন্তাভাবনাটায় সেই লয়ালটি আছে, সেই বিশ্বস্ততা আছে, সম্পর্কের প্রতি বিশ্বাস আছে। ওই যে আমরা বলি না, এক নারীতে বা এক পুরুষে আসক্ত। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো, এই দুনিয়ায় সব ধরনের মানুষই আছেন, কোনোটার পরিমাণ কম, কোনোটার পরিমাণ বেশি। আর স্বাভাবিক ব্যাপার, যেদিকে পরিমাণ বেশি হয় মানুষের নজরটা সেদিকেই যায়। তাই বলে যারা অন্য ধরনের চিন্তাভাবনা করে তাদের দিক থেকে তো নজর ঘোরানো যায় না, কেন তো তারাই তো আসল, আর তারাই ইতিহাস তৈরি করে, তাদের জন্যেই লেখা হয়, তাদের জন্যেই কথা বলা হয়। আমরা সম্পর্কের মূল্যটাকে এই জায়গায় নামিয়ে দিয়েছি। তো ঠিক আছে, সেকেন্ড টাইপের যারা মানুষ, তাদের মতো বলতে ইচ্ছে হয়, আমার লাগবে না এসব, আমি এক নারীতেই আসক্ত থাকতে চাই, আমি এক পুরুষেই আসক্ত থাকতে চাই। তার জন্যে ওই ন্যাকামো বোকামোগুলো যদি করতে হয় তাই করব, তাই করতে রাজি। তার কারণ ওগুলো আমার ভেতরের জিনিস, ওগুলো আমার নিজের জিনিস। আমি মুখোশের আড়ালে লম্পট হতে রাজি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।